সকালে রাফি বাজার করে বাসায় ফিরছে। রাফি একটা কৌতূহলী ছেলে। অতীত নিয়ে জানার অনেক আগ্রহ ছিল রাফির। তার বাড়ির পাশে পুরনো একটা রেল লাইন আছে, যেখানে বহু বছর ধরে কোনো ট্রেন চলে না। কিন্তু এক মধ্যরাতে রাফি ঘুমিয়েছিল, হঠাৎ করে সে ট্রেন চলার শব্দ শুনতে পেল আর তার ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে ভাবতে লাগলো, ট্রেনের শব্দ কোথা থেকে আসলো। রাফি হাঁটতে হাঁটতে জানালার পাশে গিয়ে দেখে একটা পুরনো ধোঁয়াওয়ালা রেলগাড়ি থেমে আছে আর তাতে হলুদ আলো জ্বলছে। ট্রেন থেকে কালো আত্মা নামলো, বলল, এই ট্রেন চলে সময়ের গতিতে, শুধু একটাই শর্ত, রাত 12টার আগে ফিরতে হবে। রাফি, তুমি যাবে নাকি অতীত দেখতে? রাফি ছিল কৌতূহলী। রাফি একটু ভয় পেলেও রাফি অতীতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলো। আত্মাটি এসে বলল, ওয়েলকাম টু দ্য শো। আত্মাটির কথা শুনে আমরা বুঝতে পারলাম এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। তারপর রাখি বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলো। পাশের কাছে বসেছিল সেই আত্মাটি। রাফি ট্রেনের রাস্তাতে হাঁটতে লাগলো আর উঠে পড়ল ট্রেনে। সঙ্গে সঙ্গে ট্রেনটা ছুটে চলল অতীতের দিকে। ট্রেন এসে থামলো সুন্দর একটি দেশে। সে দেখলো এটি পরীদের যুগ। রাফি সবকিছু দেখতে লাগলো। হঠাৎ সে দেখলো সে একটি পরীর পাশে বসে আছে। পরীটি তাকে স্বাগতম জানাচ্ছে। তারপর পরী রাফিকে নিয়ে ঘুরতে গেল। সে দেখলো সোনার পঙ্খিরা জঙ্গল দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আবার ভবিষ্যতের উড়ন্ত শহরও। পরী রাফি গল্প করতে করতে হঠাৎ ঘড়ির কাঁটা বেজে ওঠে। রাফি কাছে আত্মাটি এসে মনে করিয়ে দিল 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। একটাই শর্ত ছিল, ঠিক 12টা বাজার আগেই ফিরে আসতে হবে, না হলে সে আটকে যাবে কালের জালে। রাফি দৌড় দিয়ে ট্রেনের দিকে আসতে লাগলো। রাফি কি সময় মতো ফিরতে পারলো, নাকি হারিয়ে গেল ইতিহাসের পাতায়? এটা জানতে হলে পরের পার্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন।